আসসালামু আলাইকুম। চলুন এবার গল্পে যাওয়া যাক। খলিল প্রথম থেকে জাকিরের বিয়ে মেনে নিতে পারেনি। এত অভাবের মধ্যে অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে। তার মনে কত আশা ছিল জাকিরকে এ পর্যন্ত পড়াবে, বড় চাকরি করে অনেক টাকা পয়সা এনে তার হাতে দেবে। সেই টাকা দিয়ে বাড়ি ঘর করবে, জমি জায়গা কিনবে। তারপর বড় ঘরে বিয়ে দিয়ে সুন্দরী বউ ঘরে তুলবে। আর সে কিনা গোপনে এরই মধ্যে বিয়ে করে ফেলল, তাও একটা পরীর মেয়েকে। শুয়ে শুয়ে খলিল এইসব চিন্তা করছিল, স্ত্রীর কথা শুনেও কিছু বলল না। স্বামীকে চুপ করে থাকতে দেখে নিহার বানু বলল, তুমি কি আমায় কথা শুনতে পাচ্ছ না? খলিল বলল, পাচ্ছি। তাহলে কিছু বলছো না কেন? চিন্তা করছি। কি চিন্তা করছো? চিন্তা করছি তোমার কথাই ঠিক, কিন্তু আম্মাকে সংসার আলাদা করার কথা বলবো কি করে? বললে আম্মা মনে খুব কষ্ট পাবে। সংসার তো চিরকাল একসাথে থাকবে না। 2 বছর আগে হোক পরে হোক আলাদা হবে, এটাই দুনিয়ার নিয়ম। তা অবশ্য ঠিক, তবে কি জানো, এখন হলে লোকও দুনার্ম করবে, বলবে রহিম উদ্দিন বেঁচে থাকলে খলিলের ছোট ভাই বিয়ে করার পরেই আলাদা করে দিতে পারতো না। তাছাড়া আম্মা রাজি হবে কিনা ভাববার কথা। তুমি আম্মার কথা চিন্তা করো না। তিনি যে ছেলের কাছে থাকতে চাইবেন তার কাছেই থাকবেন। আর অন্যকে কি বলবে না বলবে ভেবে নিজের ছেলে মেয়ের ভালো মন্দ চিন্তা করবে না। ওই পরীকে দেখলেই আমার ছেলে মেয়েরা ভয় এতটুকু হয়ে যায়। তাহমিনার জন্য খুব চিন্তা হয়। সে ওর কাছে পড়াশোনা করে, কবে কি করে ফেলে তার কোনো ঠিক নেই। খলিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভেবে দেখি কি করা যায়। এখন শুয়ে পড়ো, রাত হয়েছে। খলিল কয়েকদিন ভেবেও কিছুই ঠিক করতে পারল না কিভাবে মাকে সংসার আলাদা করার কথা বলবে। নিহার বানু স্বামীর মনোভাব বুঝতে পেরে নিজেই সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক সংসার আলাদা করে নিতে হবে। তাই একদিন সাদিয়াকে সংসারের কোনো কাজ করতে দিল না। সাদিয়া জোর করে করতে এলে নিহার বানু মেজাজ দেখিয়ে বলল, কাজ করলে তোমার সোনার অঙ্গ নষ্ট হয়ে যাবে, রূপ মলিন হয়ে যাবে। যাও, ঘরে গিয়ে রূপচর্চা কর। আমার কোনো ছেলে মেয়েকে আদর যত্ন করতে হবে না। সাদিয়ায় বাড়িতে পা দিয়ে বুঝতে পেরেছিল বড় যা তাকে পছন্দ করে না। তাই সে তার মন জুগিয়ে চলার চেষ্টা করে। তবু মাঝে মাঝে তার ব্যবহারে মনে খুব ব্যথা পেলেও সহ্য করে নেয়, কোনো প্রতিবাদ করেনি। আজ তার কথা শুনে বলল, কেন আপনি এই কথা বললেন? আমার কোনো দোষ থাকলে বলুন, শুধরে নেব। নিহার বানু বলল, কারো দোষ ধরে আমি দোষী হতে পারবো না। যা বললাম তাই করণে যাও। সাদিয়া আর কিছু না বলে রুমে এসে চোখের পানি ফেলতে লাগলো। জাকির এসব জানতে পারল না। পরীক্ষার ফল বেরোবার পর কি করবে সেই চিন্তা মাথায় নিয়ে বড় ভাইয়ের সাথে মাঠে চাষবাসের কাজ করছে। কয়েকদিন পর এক রাতে সাদিয়াকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে জাকির তাকে জড়িয়ে ধরে বলল, এই তুমি কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে। সাদিয়া কিছু না বলে ফোপাতেই থাকলো। জাকির তাকে আদর করতে করতে বলল, তুমি তো জানো সাদিয়া, তোমার জন্য আমি আমার প্রাণও বাজি রাখতে পারি। বলো কি হয়েছে? কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে না পেরে সাদিয়া স্বামীকে জড়িয়ে ধরে তার বুকে মুখ খুঁজতে লাগলো। জাকির বলল, আম্মার জন্য মন ছটফট করলে বলো, কয়েকদিনের জন্য না হয় তোমাকে তার কাছে রেখে আসি। এবার সাদিয়া কান্না থামিয়ে বলল, আম্মার জন্য মন ছটফট তো করবেই, তবে সে জন্যে কাঁদছি না। আর আপনাকে ছেড়ে আম্মার কাছে থাকতেও পারবো না। জাকির বলল, তাহলে কি হয়েছে বলবে তো? সাদিয়া বড় জায়ের কথা বলল। আম্মা জানে না? তাকে জানাওনি কেন? জানান উচিত ছিল। জানলে সংসারে অশান্তি হবে ভেবে জানাইনি। ঠিক আছে, আমি বলবো। বললে যদি অশান্তি হয় হবে, তাই বলে এর একটা বিহিত করতে হবে না। তা না হলে এভাবে তুমি কতদিন কাটাবে? আমার কিন্তু বেশ ভয় করছে। জাকির স্ত্রীকে আদর করতে করতে বলল, ভয় কিসের? আমি তোমার পাশে রয়েছি না? আর আল্লাহ পাক ন্যায় বিচারক ও অসীম দয়ালু। আমরা ন্যায়ের পথে থাকলে তিনি আমাদের সাহায্য করবেন। তারপর তার চোখ মুখ মুছে দিয়ে কয়েকটা চুমো খেয়ে বলল, ওসব কথা আপাতত থাক, যা বলছি শোনো। খুব সম্ভব কাল আমার পরীক্ষার ফল বেরোবে। আজ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো, পরীক্ষার ফল যেন ভালো হয়। সাদিয়া আদরের প্রতিদান দিয়ে বলল, এতদিন তো তাই করে আসছি, আজও করব। আমার মন বলছে ইনশাআল্লাহ ফলাফল খুব ভালো হবে। জাকির তার ঠোঁটে কয়েকটা আদর দিয়ে বলল, এই ঠোঁটে আল্লাহ পাকের রহম বর্ষিত হোক।
সাদিয়াও স্বামীর ঠোঁটে কয়েকটা আদর দিয়ে স্বামীর কথাটা আবৃত্তি করল। পরের দিন সকালে জাকির বড় ভাইকে বলল, আমি আজ মাঠে কাজ করতে যাব না, আমার পরীক্ষার ফল বেরোবে, নাস্তা খেয়ে বাজারে গিয়ে খবরের কাগজ কিনে আনবো। খলিল কিছু না বলে মাঠে চলে গেল। পরীক্ষার ফলাফলের চিন্তায় জাকির সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। সাদিয়া তা বুঝতে পেরে অনেকবার তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে প্রেম দিয়ে ফুলিয়ে রেখেছে। জাকির নাস্তা খেয়ে বাজারে যাওয়ার জন্য যখন তৈরি হলো, তখন সাদিয়া স্বামীকে কদমবুসি করে জড়িয়ে ধরে তার মুখে কয়েকটা আদর দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, কাল রাতে বললাম না ইনশাআল্লাহ আপনার পরীক্ষার ফল খুব ভালো হবে। জাকির তাকে ঝাঁপে ধরে আদরের প্রতিদান দিয়ে বলল, আল্লাহ তোমার কথা কবুল করুন। তারপর সালাম বিনিময় করে আল্লাহ হাফেজ বলে আম্মার কাছে গেল। দিলারা খানম তখন নিজের ছেঁড়া জামাটা সেলাই করছিলেন। জাকিরকে দেখে বললেন, কোথায় যাবি? মাঠে যাবি না? জাকির আম্মাকে কদমবুসি করে বলল, আজ পরীক্ষার ফল বেরোবে, তাই বাজারে যাচ্ছি, তুমি দোয়া কর আম্মা। দিলারা খানম তার মাথায় চুমো খেয়ে বললেন, আল্লাহ তোর মনের বাসনা পূরণ করুন। জাকির আম্মার সঙ্গে সালাম বিনিময় করে বাজারে রওনা দিল। সাদিয়া দরজার কাছ থেকে স্বামীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ গো, তুমি আমার স্বামীকে নিরাশ করো না। সাদিয়া ছোটবেলা থেকে ফুল ও আতর খুব ভালোবাসে। অবশ্য এই গুণটা সে তার আব্বা ও আম্মার কাছ থেকে পেয়েছে। বিয়ের সময় নেসার ফকির মেয়েকে বেশ কিছু টাকা দিয়ে বলেছিলেন, জাকির এখন বেকার, এটা দিয়ে তোমার শখ সাধ মিটিও, তবে যা কিছু করবে স্বামীকে দিয়ে করাবে। সেই টাকা থেকে সে প্রায় স্বামীকে দিয়ে ফুল ও আতর কেনায়। জাকিরও এগুলো খুব ভালোবাসে, টাকার অভাবে কিনতে পারত না। প্রথম যেদিন সাদিয়া কয়েকটা টাকা স্বামীর হাতে দিয়ে ফুল ও আতর কিনে আনার জন্য বলল, তখন জাকির টাকা ফেরত দিয়ে বলল, এটা রাখো, আম্মার কাছ থেকে টাকা নিয়ে এনে দিচ্ছি। সাদিয়া স্বামীর পকেটে টাকা গুজে দিয়ে তার দুটো হাত ধরে রেখে বলল, বেয়াদবি মাফ করুন, এসব কেনার জন্য ওর কাছে টাকা পয়সা চাইবেন না। আম্মা যে কত হিসাব করে সংসার চালান তা আমি জানি, এসব কেনার জন্য আমার কাছে টাকা আছে। টাকা যখন শেষ হয়ে যাবে, শেষ হতে হতে ইনশাআল্লাহ আপনি রোজগার করতে শিখে যাবেন। জাকির হেসে উঠে বলল, আমি তো এখনো ছাত্র, রোজগার করব কখন তার কোনো ঠিক আছে? অতদিন তোমার টাকা থাকবে। সাদিয়া মৃদু হেসে বলল, থাকবে, তাহলে তো তোমার অনেক টাকা। অনেক হোক আর যাই হোক, আপনার প্রয়োজন হলে ইচ্ছা মতো নিতে পারেন। বিয়ে করার পর থেকে তোমাকে কিছু দিতে পারিনি, এমনি মনে কত অশান্তি, তার উপর যদি তোমার টাকা নিই তাহলে সেই অশান্তি আরো বেড়ে যাবে। সাদিয়া বসে পড়ে স্বামীর দুপা জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আপনার কাছে আমি টাকা পয়সা সোনাদানা বালাখানা কিছুই চাই না, শুধু আপনার প্রেম চাই, আর কখনো ওই কথা চিন্তা করবেন না বলুন। জাকির তাকে তুলে বুকে জড়িয়ে বলল, ঠিক আছে, আর করব না। সাদিয়া নিজেকে মুক্ত করে কাপড়ে জোড়ান টাকার পুটলিটা তার হাতে দিয়ে বলল, এটা আব্বা আমাকে হাত খরচের জন্য দিয়েছিলেন, এখন আমি আপনার হাত খরচের জন্য দিলাম, না নিলে মনে কষ্ট পাবো। জাকির পুটলিটা নিয়ে বলল, এটা এখন আমার, এটাকে আমি যা খুশি তাই করতে পারি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? সাদিয়া বলল, না। জাকির পুটলিটা সাদিয়ার হাতে ফেরত দিয়ে বলল, এটা আমার স্ত্রীর কাছে জমা রাখলাম, দরকার মতো খরচ করব, আর তোমাকেও এর থেকে খরচ করার অধিকার দিলাম। তারপর তাকে কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। আজ জাকির পরীক্ষার ফল জানার জন্য বাজারে চলে যাওয়ার পর সাদিয়া শাশুড়ির কাছে এসে তার হাতে কয়েকটা টাকা দিয়ে বলল, আম্মা, কাউকে দিয়ে কিছু ফুল কিনে আনার ব্যবস্থা করুন, আপনার ছেলেকে বলতে ভুলে গেছি। দিলারা খানম সাদিয়ার চাল চলন, আচার ব্যবহার ও ইবাদত বন্দেগী দেখে শুনে বুঝাতে পেরেছেন সে বাপের মতো নেকবক্ত মেয়ে, তাই সব সময় ও অবস্থায় থাকে। তার শরীর থেকে সর্বদা আতরের সুগন্ধ বেরোয়, আর তার ঘরে ঢুকলে আতর গোলাপ ও ফুলের খুশবুতে দিল মোহিত হয়ে যায়। একদিন জাকিরকে জিজ্ঞেস করলেন, ছোট বউ এত আতর গোলাপ ও ফুল পায় কোথায়? তুই কি এনে দিস? জাকির বলল, হ্যাঁ আম্মা, আমি এনে দিই ঠিক, তবে টাকা তোমার বউ দেয়, আমি টাকা পাবো কোথায়? তাই আজ যখন সাদিয়া ফুল আনিয়ে দেওয়ার কথা বলে দিলারা খানমকে টাকা দিল, তখন বললেন, ঠিক আছে, আমি সে ব্যবস্থা করছি। কাগজে পরীক্ষার রেজাল্ট দেখে আনন্দে জাকিরের চোখে পানি এসে গেল। সে বাণিজ্য বিভাগ নিয়েছিল।
ওই বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। পরীক্ষা ভালোই দিয়েছিল, কিন্তু রেজাল্ট এত ভালো হবে আশা করেনি। তাই প্রথমে সে প্রথম ও দ্বিতীয় ক্লাসে নাম্বার না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে। পরে অনিচ্ছা সত্ত্বেও যারা স্ট্যান্ড করেছে তাদের নাম্বার দেখতে গিয়ে প্রথমেই তারটা দেখে, আনন্দে আপনা থেকে চোখ দুটো পানিতে ভরে ওঠে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য বাজারের মসজিদে গিয়ে 2 রাকাত শুকরানার নামাজ পড়ে দোয়া করল, হে গফুরুর রহিম, তোমার অসীম করুণায় যেভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ভবিষ্যতে সব পরীক্ষায় যেন সেইরূপ উত্তীর্ণ হতে পারি। আর আমাকে ও সাদিয়াকে তোমার নেক বান্দাদের শামিল করে ইহকাল ও পরকালে সুখ শান্তি দান করো। তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম পেশ করে ফরিয়াদ করছি, তুমি আমার দোয়া কবুল করো। মোনাজাতের পর মসজিদ থেকে বেরিয়ে ফুলের দোকানে ফুল কেনার জন্য গেল। আজ সে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছে। এই দোকান থেকে জাকির সব সময় ফুল কিনে, এক গুচ্ছ রজনীগন্ধা ও একটা লাল গোলাপ কিনে ময়রার দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনল। তারপর যখন সে বাড়ি ফিরল তখন বেলা প্রায় 12টা। তখনও খলিল মাঠে। তাই আম্মাকে ও ভাবিকে সালাম করে বলল, আল্লাহর রহমতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করেছি। দিলার খানম শকর আলহামদুলিল্লাহ বলে জাকিরকে জড়িয়ে ধরে তার মাথায় ও বুগালে চুমো খেয়ে বললেন, আল্লাহ তোকে আরো কামিয়াব করুক তোর হায়াতে। তৈবাদি জাকিরের বড় ভাই খলিলের 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুটো বড়, নাম তাহমিনা ও আফরোজা। ছেলের নাম সাজ্জাদ। সবার বড় তাহমিনা 6-এ পড়ে, আফরোজা 4-এ আর সাজ্জাদ কোলের শিশু। আফরোজা স্কুলে গেছে। তাহমিনার শরীর খারাপ, তাই আজ যায়নি। সে চাচার পাশের খবর শুনে বলল, চাচা আপনি পাশ করেছেন, আমাদেরকে মিষ্টি খাওয়াবেন না? জাকির বলল, হ্যাঁ মা খাওয়া, সেই জন্যে তো এটা নিয়ে এলাম বলে মিষ্টির প্যাকেটটা ভাবির হাতে দিয়ে বলল, সবাইকে মিষ্টি খাওয়াও। এই কথা বলে নিজের রুমের দিকে এগোলো। জাকির রুমে ঢুকে সালাম দিয়ে সাদিয়াকে দুহাতে তুলে বুকে জড়িয়ে ধরে তার সারা মুখে কিছুক্ষণ পাগলের মতো চুমো খেল। তারপর ঠোঁটে ঠোঁট রেখে বলল, আল্লাহ পাক এই ঠোঁটের দোয়া কবুল করে তোমার আমার মনস্কামনা পূরণ করেছেন। এমন শুভক্ষণে তোমাকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পারছি না, সেজন্যে মনের মধ্যে কাটার মতো বিঁধছে। তাই এই সামান্য তোফা গ্রহণ করে সেই কাটার বেদনা থেকে শান্তি দাও। তারপর ফুলের গোছাটা তার হাতে দিয়ে গোলাপ ফুলটা চুলে গুজে দিল। সাদিয়া যে ফুল কিনেছিল তা দিয়ে একটা মালা তৈরি করে রেখেছিল, সেটা নিয়ে তার গলায় পরিয়ে দিয়ে বলল, আমার তো নিজস্ব কিছু নেই যে দেব, যা কিছু ছিল তা অনেক আগে আপনার পায়ে সোপর্দ করে দিয়েছি। তাই দাসীরও এই নগণ্য তোফা গ্রহণ করে ধন্য করুন, আর যেটুকু নিজের দেয়ার মতো আছে তা দিচ্ছি। এই কথা বলে স্বামীর মুখে অসংখ্যবার চুমো খেতে লাগলো। জাকির তার প্রতিদান দিতে দিতে বলল, তুমি ফুলের মালা পেলে কোথায়? সাদিয়া বলল, আপনি চলে যাওয়ার পর ফুলের কথা মনে পড়ল, শেষে আম্মাকে বললাম, উনি আনিয়ে দিয়েছেন। জাকির বলল, জানো সাদিয়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পরীক্ষা ভালো দিয়েছিলাম ঠিক, কিন্তু রেজাল্ট এত ভালো হবে কল্পনা করি নাই। এটা হয়েছে তোমার মতো আল্লাহ পাকের খাসবান্দির দো আর বরকতে। সাদিয়া বলল, আল্লাহ পাকের খাসবান্দি হতে পারলে ধন্য হয়ে যেতাম। আপনার শ্রম ও আল্লাহ পাকের উপর তাওয়াক্কুলের জন্য এটা সম্ভব হয়েছে। এমন সময় তাহসিনা মিষ্টি নিয়ে এসে বারান্দা থেকে বলল, চাচা আমি আপনাদের জন্য মিষ্টি এনেছি। জাকির সাদিয়াকে ছেড়ে দিয়ে বলল, আয় ভিতরে নিয়ে আয়। তাহমিনা ঘরে ঢুকে মিষ্টির বাটিটা রেখে চলে যেতে উদ্যত হলে জাকির বলল, তুই খেয়েছিস? তাহমিনা হ্যাঁ খেয়েছি বলে চলে গেল। ওই দিন রাতে খাওয়ার সময় খলিল জাকিরকে বলল, পাস তো করলি, এবার কি করবি ভেবেছিস? বিয়ে করে সংসারের খরচ বাড়িয়েছিস, তোকে আর পড়াশোনা করাবার মতো সামর্থ্য নেই। জাকির বলল, ভাবছি ঢাকায় গিয়ে কিছু একটা করতে পারলে পড়াশোনাটাও চালিয়ে যাব। খলিল বলল, যা ভালো বুঝিস কর। জাকির বলল, ভাইয়া আমার শ্বশুর বলেছিলেন পরীক্ষার ফল বেরোবার পর ওর সঙ্গে দেখা করতে। তোমাদের ছোট বউকে নিয়ে কাল পরশু আমি সমেশপুর যেতে চাই। দিলারা খানমো সেখানে ছিলেন। খলিল মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা তুমি কি বলো? দিলারা খানম বললেন, বিআই সাহেব যখন যেতে বলেছেন তখনও যাক।
আর ছোট বউ অনেক দিন হলো নতুন এসেছে, তাকেও নিয়ে যা, কয়েকদিন ঘুরে আসুক। জাকির একবার ভাবলো সাদিয়ার প্রতি ভাবির কথাটা তুলবে, আবার ভাবলো সমেশপুর থেকে ফিরে এসে বলবে। শেষমেশ কথাটা আর তুলল না। পরের দিন জাকির সাদিয়াকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গেল। পরীক্ষার রেজাল্ট শুনে নেসার ফকির আল্লাহর শুকরিয়া আদায় করে জামাইকে জিজ্ঞেস করলেন, রেজাল্ট খুব ভালো করেছো, আরো পড়াশোনা করতে চাও নিশ্চয়? জাকির বলল, জি, আমার খুব ইচ্ছা অন্তত এ পর্যন্ত পড়ব, তবে সেই সঙ্গে কিছু উপার্জন করার চেষ্টাও করতে হবে। নেসার ফকির বললেন, পড়াশোনা করবে ভালো কথা, কিন্তু আমার মতে তোমাদের সংসারের যা অবস্থা, তাতে করে তোমার আর পড়াশোনা করার দরকার নেই, কিছু ব্যবসা পাতি কর। ব্যবসায় আল্লাহ পাক বরকত রেখেছেন। জাকির বলল, কিন্তু ব্যবসা করার মতো আমাদের তো টাকা নেই। নেসার ফকির বললেন, তুমি খালেস দিলে নিয়ত করো, পূরণ করার মালিক আল্লাহ। চাকরি করার কথা মন থেকে মুছে ফেল। লেখাপড়া করার উদ্দেশ্য চাকরি নয়, বরং জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানের অনুসরণ করা। আজকাল চাকরির টাকায় মাসের অর্ধেক দিন চলে না। সবাই অসৎ উপায়ে উপরই রোজগার করে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজকাল শতকরা 99 জন লোক অসৎ উপায়ে যা রোজগার করছে তা হারাম। সেই হারাম খেয়ে যে ছেলেমেয়ের জন্ম দিচ্ছে, তারা কোনো দিন ধার্মিক বা চরিত্রবান হতে পারে না। আজকাল কেউ হালাল হারামের বাদ বিচার করছে না বলে সমাজের ছেলে মেয়েদের এত অবক্ষয় বেড়ে চলেছে। যাক, ওসব কথা থাক, তুমি ব্যবসা করার চিন্তা ভাবনা করো। একটা কথা সব সময় খেয়াল রাখবে, যা কিছু করবে তা ইসলামের আইনের কোষ্টি পাথরে যাচাই করে করবে। আর টাকা পয়সার কথা যে বললে, সে চিন্তা তুমি করো না। আল্লাহ পাকের উপর ভরসা করে কাজে নামো, যতটুকু পারি আমি সাহায্য করব। জাকির বলল, আমি আম্মা ও ভাইয়ার সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো। নেসার ফকির বললেন, বেশ, তাই করো। 5 দিন শ্বশুর বাড়িতে ও 2 দিন বড় বোনের বাড়িতে থেকে জাকির সাদিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলো। সেই দিন রাতে আম্মাকে ও ভাইয়াকে ব্যবসা করার কথা জানালো। খলিল হেসে উঠে বলল, তুই হাসালি, আজকাল যে কোনো ব্যবসা করতে হলে অনেক টাকার দরকার। এমনই আমাদের সংসার কত কষ্টের সাথে চলছে। ব্যবসা করার কথা চিন্তা করাই বোকামি। ওসব চিন্তা বাদ দিয়ে সেদিন যা বললি তাই কর, ঢাকায় গিয়ে চাকরির চেষ্টা কর। জাকির তখন আর কিছু বলল না। পরে এক সময় মাকে শ্বশুরের কথা বলল। দিলারা খানম কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোর শ্বশুর যখন বলেছেন তখন আর কি করবি, বাজারে কয়েকজন ব্যবসায়ীর কাছে আলাপ করে দেখ তারা কি বলেন, তারপর বিআই সাহেবের সঙ্গে পরামর্শ কর। এ ব্যাপারে এখন খলিলকে কিছু বলার দরকার নেই। জাকির কয়েকদিন ধরে বাজারে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীদের কাছে কি ব্যবসা এখানে ভালো চলবে আলাপ আলোচনা করে জানতে পারল ধান চালের অথবা পাটের ব্যবসা ভালো চলবে। একদিন সমেশপুরে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা করে আম্মার মতামত জানিয়ে ব্যবসার কথা বলল। মেসার ফকির তার হাতে কাপড়ে জোড়ান বেশ কিছু টাকা দিয়ে বললেন, এটা দিয়ে প্রথমে ধান চালের আড়ত দাও, লাগলে পরে আরো দেব। যা কিছু করবে তোমার আম্মার সঙ্গে পরামর্শ করে করবে। আমি যে টাকা দিচ্ছি তা তোমার আম্মাকে ছাড়া আর কাউকে জানাবে না। তোমার আম্মার কথার কখনো অবাধ্য হো না। বড় ভাই ভাবিকে সম্মান করবে, তাদের মনে কষ্ট দিও না। তারা তোমাদের যতই দোষারোপ করুক না কেন, তোমরা তাদেরকে যতটা পারো সাহায্য করবে। জাকির শ্বশুরকে কদমবুসি করে বলল, আপনি দোয়া করুন আমি যেন আপনার কথা মতো চলতে পারি। তারপর সে বাড়ি ফিরে এসে সেই দিন রাতে মাকে শ্বশুরের সব কথা ও টাকা দেওয়ার কথা বলে তার পরামর্শ চাইল। দিলারা খানম বললেন, তোর শ্বশুর আল্লাহওয়ালা ও বিচক্ষণ লোক, উনি যা বলেছেন সেই মতো কাজ কর, আমার দোয়া তোদের উপর সব সময় থাকবে। জাকির বলল, একটা কথা তোমাকে বলি করেও বলা হয়নি, এই সব ব্যাপারে ব্যস্ত থাকায় মনেও থাকে না। আমি ভাইয়া ও ভাবিকে বলতে গেলে ঝগড়ার সৃষ্টি হবে, তাই তুমি এর একটা ফায়সালা করবে। দিলারা খানম বললেন, কি এমন ব্যাপার বলতো শুনি। জাকির সাদিয়ার প্রতি ভাবির ব্যবহারের কথা বলল। দিলারা খানম বেশ অবাক হয়ে বললেন, তাই নাকি, কই আমি তো কিছুই জানি না। তারপর সাদিয়াকে ডেকে বললেন, এতদিন হয়ে গেল তুমি আমাকে জানাওনি কেন? সাদিয়া কোনো কথা না বলে চুপ করে রইল। তাই দেখে জাকির বলল, আমি সে কথা ওকে জিজ্ঞেস করতে বলল, সংসারে অশান্তি হবে সেই কথা ভেবে আমাকেও জানায়নি। একদিন রাতে কাঁদতে দেখে অনেকবার জিজ্ঞেস করতে তবে বলে। দিলারা খানম বললেন, ঠিক আছে, আমি এ ব্যাপারে খলিলের সঙ্গে কথা বলবো।
তারপর সাদিয়ার দিকে তাকিয়ে বললেন, কাল থেকে তুমি সংসারের কাজ কাম করবে, দেখবো বড় বউ কি বলে। এখন তোরা যা, শুয়ে পড়, রাত হয়েছে। পরের দিন সকালে সাদিয়া যখন থালা বাসন মাজার জন্য গোছাচ্ছিল, তখন নিহারবানু সেখানে এসে তার হাত থেকে কেড়ে নিয়ে নিজে মাজতে বসল। তারপর বেশ রাগের সাথে বলল, এতদিন যখন করনি তখন আজ আবার করতে এসেছো কেন? সাদিয়া বলল, কেন আমি করতে পারবো না, আমিও তো এই সংসারের একজন। সব কিছু করার অধিকার আমারও আছে। নিহারবানু এতদিন ছোট যাকে কোনো প্রতিবাদ করতে দেখেনি, আজ তার কথা শুনে বেশ অবাক হয়ে রাগের চোটে বলে ফেলল, এবারে বাপের বাড়ি থেকে এসে ফকিরের মেয়ের মুখে কথা ফুটেছে দেখছি, বাপ মা বুঝি শিখিয়ে দিয়েছে। সাদিয়া ঝগড়ার ভয়ে কোনো দিন প্রতিবাদ করেনি, গতরাতে শাশুড়ির কথায় সাহস পেয়ে ওই কথা বলেছে। এখন বড় জায়ের কথা শুনে মনে কষ্ট পেয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে আসতে লাগলো। দিলারা খানম এতক্ষণ দূর থেকে তাদের সবকিছু দেখছিলেন। সাদিয়াকে চলে যেতে দেখে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, ছোট বউ দাঁড়াও। তারপর বড় বউকে বললেন, তুমি ওকে কোনো কাজ করতে দাওনি কেন? ও কি এ বাড়ির বউ না? নিহারবানু বলল, ও আসার আগে আমি তো এতদিন সব কাজ করে এসেছি। দিলারা খানম বললেন, এতদিন ও ছিল না, এখন যখন আছে তখন দুজনে করবে। আর তুমি ছোট বউকে ফকিরের মেয়ে বললে কেন? তোমার তো সাহস কম না। জেনে রেখো, ছোট বউয়ের বাপ আয়ার ফকির, অর্থ সম্পদের নন, তোমার বাপের চেয়ে ওর বাপের অনেক টাকা পয়সা আছে। আর কখনো বলবে না। নিহারবানু রাগের সঙ্গে বলল, ওর বাপের টাকা পয়সা থাকলে ফকিরের মতো থাকে কেন? শুনেছি কোনো কাজ কাম করে না, ঘুরে ঘুরে ভিক্ষে করে সংসার চলায়। দিলারা খানম গর্জে উঠে বললেন, মুখ সমালে কথা বল। কার সম্বন্ধে কি বলতে হয় তা তোমার বাপ মা শিক্ষা দেয় নাই। ওর সম্পর্কে আর একটা কথা বলবে না। নিহারবানু বলল, আমি না বললেও দুনিয়া শুদ্ধ লোক, তাই বলে। সাদিয়া শাশুড়ির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঘরে চলুন আম্মা, বুবুর সঙ্গে কথা বলা বৃথা, উনি আপনার কথা বুঝবেন না। নিহারবানু শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে তো মানবী নয়, পরী। ওর বাপ পরীকে বিয়ে করে জাদু শিখেছে, সে আপনাদের সবাইকে জাদু করেছে। আমার কথা আপনাদেরকে ভালো লাগবে কেন? এই মেয়েও যে পরীর পেটের পরী, আমি তাহমিনার বাপকে তা অনেকবার প্রমাণ দেখিয়েছি, সেও ওকে তাই ভাবে। আমার সাফ কথা, ওকে নিয়ে আমি এক সংসারে থাকবো না, আর তা না হলে হয় ও থাকবে, নচেত আমি থাকবো। দিলারা খানম দাঁড়িয়ে পড়ে রাগে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাচ্ছিলেন, সাদিয়া ওকে জড়িয়ে ধরে জোর করে ঘরে নিয়ে যেতে যেতে বলল, আপনি উত্তেজিত হবেন না, ডাক্তার আপনাকে উত্তেজিত হতে নিষেধ করেছেন। দিলারা খানমের কিছুদিন থেকে হার্টের অসুখ দেখা দিয়েছে, একটু কিছুতে বুক ধড়ফড় করে, মাথা ঘুরতে থাকে। আমদেশে ভালো ডাক্তার নেই, একজন মাত্র MBBS আছেন, তার বিজু টনে। অন্যান্য যারা আছেন তারা পাশ না করে পাশ করা ডাক্তার লিখে সাইন বোর্ড লাগিয়ে ডাক্তারি করছে। জাকির বড় ভাইয়ের পরামর্শ নিয়ে পাশ করা ডাক্তারকে দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছে। সাদিয়া শাশুড়িকে ঘরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিই, তারপর নারকেল তেলের সাথে পানি মিশিয়ে মাথার চাঁদিতে দিয়ে পাখার বাতাস করতে লাগলো। তেল দিলারা খানমের তখন বুকের ব্যথাটাও বেড়েছে। বললেন, ছোট বুকে একটু মালিশ করে দাও তো। সাদিয়া সরিষার তেল নিয়ে এসে মালিশ করে দিতে লাগলো। এক সময় দিলারা খানম ঘুমিয়ে পড়লেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।